পেন্সিল দিয়েই সিনারি ড্রয়িং শুধু হবি না, এটা হলো স্ট্রেস রিলিজ করার একটা বেস্ট থেরাপি। যদি তুমি বিগিনার হও বা অলরেডি ড্রয়িং ইন্টারেস্টেড হও, this video will help you a lot, so stay with me till the end. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেন্সিল দিয়ে সিনারি ড্রয়িং করার একটা সুন্দর প্রসেস। ড্রয়িং আসলে শুধু আর্ট না, এটা হলো মনকে শান্ত রাখার এক অসাধারণ উপায়। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো কিভাবে সিম্পল পেন্সিল স্ট্রোকস দিয়ে একটি অর্ডিনারি পেপারকে এক্সট্রাঅর্ডিনারি সিনারিতে পরিণত করা যায়। এভরি আর্টওয়ার্ক শুরু হয় একটা প্ল্যান দিয়ে। সো ফার্স্টে আমি খুব হালকা হাতে সিনারির আউটলাইন তৈরি করছি। আউটলাইন্স সবসময় লাইট রাখো, কারণ পরে ইরেজিং বা কারেকশন দরকার হতে পারে। যখনই আমি কোনো সিনারি আঁকি, আমার গ্রামের কথা মনে পড়ে যায়। আমার গ্রামটা যেন এক টুকরো কবিতা, শান্ত নিরিবিলি আর সবুজে ভরা। ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রামের চারপাশ যেন নতুন করে জেগে ওঠে। মসজিদের আজান ভেসে আসে, পাখিরা ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। কুয়াশার চাদর ঢাকা মাঠে হঠাৎ হঠাৎ কৃষকের হাঁকডাক শোনা যায়। দূরে গরু ছাগল নিয়ে রাখালেরা মাঠের দিকে যাচ্ছে। গ্রামের সকালটা যেন এক অনন্য শিল্পকর্ম, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা দৃশ্য একটা আলাদা ছন্দ তৈরি করে। বিকেলের দিকে গ্রামের এক অন্যরূপ দেখা যায়। বাচ্চারা মাঠে খেলতে নামে, কারো হাতে ফুটবল, কারো হাতে ব্যাট বল। পুকুরের ঘাটে মেয়েরা হাঁস মুরগি ধোয়, কেউ বা কলসিতে পানি তোলে। গাছের ছায়ায় বসে বৃদ্ধরা গল্প করে। আবার কখনো কখনো দেখা যায় কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ বা জাল বুনছে। পুরো গ্রাম যেন এক মিষ্টি সুরে ভরে থাকে। আমার আঁকার সময় এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। পাহাড় আঁকি, কিন্তু মনে হয় গ্রামের পাশে ছোট্ট টিলাটাই আঁকছি। নদীর আঁকাবাঁকা ধারা টানি, কিন্তু মনে হয় সেটা আমাদের গ্রামের নদী, যেখানে আমি ছোটোবেলায় সাঁতার কেটে বিকেল কাটিয়েছি। রাতে গ্রামের আকাশও যেন এক আলাদা ক্যানভাস। শহরের মতো কোলাহল নেই আলো দূষণ, শুধু আকাশ ভরা তারা আর ঝিরঝিরি বাতাস। খোলা মাঠে দাঁড়িয়ে মনে হয় আকাশটাই হাতের নাগালে চলে এসেছে। এইসব দৃশ্যই আমাকে অনুপ্রাণিত করে আঁকার সময়। প্রতিটা পেন্সিল স্ট্রোকের মধ্যে আমি গ্রামের শান্তি, সরলতা আর সৌন্দর্যকে জীবন্ত করার চেষ্টা করি। আমার কাছে গ্রাম শুধু একটা জায়গা নয়, এটা হলো স্মৃতি, ভালোবাসা আর প্রাণের টান। আমি যখনই কোনো সিনারি আঁকি, আসলে আমি আমার গ্রামকে আবার নতুন করে বাঁচিয়ে তুলি। দেখো, আঁকতে আঁকতে আমি কত কিছু বলে ফেললাম। এক টুকরো পেপার আর একটা সিম্পল পেন্সিল দিয়ে আমরা একটা সুন্দর সিনারি তৈরি করছি। ড্রয়িংয়ের সবচেয়ে সুন্দর দিক হলো এটা তোমার মাইন্ডকে কাম রাখে আর ক্রিয়েটিভিটি বুস্ট করে। অলমোস্ট ডান। এখন আমি ড্রয়িংয়ে ফাইনাল টাচেস দিচ্ছি। যেখানে বেশি লাইট দরকার, সেখানে ইরেজার দিয়ে হাইলাইট বের করে দিচ্ছি। পেন্সিল ইরেজার শুধু কারেকশনের জন্য না, হাইলাইট তৈরি করতেও অ্যামেজিং কাজ করে। শেষে পুরো সিনারিটাকে একটু দূর থেকে দেখে অ্যাডজাস্ট করো, কোথায় বেশি ডার্ক লাগছে কি না, কোথাও লাইট কম হয়ে গেছে কি না, সব ঠিকঠাক দেখাচ্ছে কি না, স্কেচিংটা ঠিক হচ্ছে কি না, এই ব্যাপারগুলো একটু বেশি করে খেয়াল করো। যদি ডিটেলসের কথা বলি, তাহলে বলবো ডিটেলস হলো সিনারিকে জীবন্ত করার মূল রহস্য। যদি আমরা গাছের পাতা আঁকি, নদীর রিফ্লেকশন দিতে চাই, আর ঘাসের ছোট ছোট স্ট্রোক দিতে চাই, তাহলে পেন্সিল দিয়ে ডিটেলস দিতে হলে খুব পেশেন্স লাগবে। আর লিভস আঁকার সময় ছোট ছোট কার্ভ স্ট্রোক লাগবে। নদীর জলের রিফ্লেকশন দেখাতে লাইট হরিজন্টাল স্ট্রোকস খুব ইফেক্টিভ। গ্রাউন্ডে ছোট ছোট
হাসির স্ট্রোকস দিলে ড্রয়িং এক রিয়েল ন্যাচারাল ফিল আসবে। আর যখন আমরা একটা ড্রয়িং শুরু করি তখন আমাদের তো একটু একটু ভুল হবেই। সো সেই ভুলগুলোর জন্য যে আমরা আমাদের ড্রয়িংটাকে স্টপ করে রাখবো তা তো হয় না, তাই না? সো আমাদের ড্রয়িংটা করার সময় অনেক বেশি এনার্জি, এনজয়িং মুমেন্ট, এনজয়িং একটা মাইন্ড নিয়ে হলো আমাদেরকে ড্রয়িংটা শুরু করতে হবে। যখন আমরা এই ড্রয়িংটা একটা এনজয়িং মেন্টালিটি নিয়ে করতে বসবো তখন আমাদের ড্রয়িংয়ের মধ্যে যে রিয়েলিস্টিক ভাবটা সেটা অটোমেটিক ফুটে উঠবে। যখন আমরা কোনো ছবি আঁকি সেটা শুধু পেপারের উপর কালার আর পেন্সিল ইউজ করা না, এটা অ্যাকচুয়ালি এক ধরনের মনকে শান্ত করার প্রসেস। ড্রয়িংয়ের সময় আমাদের মাথায় হাজারো চিন্তা ঘুরে বেড়ায়, এক্সাম, ফ্যামিলি, কাজকর্ম, ফিউচার নিয়ে টেনশন। কিন্তু যখন তুমি পেন্সিল হাতে নাও সেই মুহূর্তে তুমি আস্তে আস্তে এই চিন্তাগুলো থেকে দূরে চলে যাও। অনেকেই ভাবে ড্রয়িং মানে শুধু সুন্দর ছবি বানানো, কিন্তু আসলে ড্রয়িং মানে হলো নিজের ফিলিংস প্রকাশ করা। তুমি যখন একটা সিনারি আঁকো, গ্রামের মাঠ, গাছপালা, নদী, তখন তোমার শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। ড্রয়িং শুধু পেপার পূরণ করা না, এটা তোমার মনকেও পূর্ণতা দেয়। মানসিকভাবে এনজয় করার জন্য যদি কোনো সিক্রেট টিপস আমি শেয়ার করি তাহলে আমি বলবো এক্সপেকটেশন কমাও। আঁকার সময় ভেবো না যে পারফেক্ট হতে হবে, শুধু আঁকো, এনজয় করো। ড্রয়িং হলো একটা জার্নি, ফাইনাল রেজাল্ট না। দেন আমি বলবো ফিলিংস কানেক্ট করো। তুমি যে সাবজেক্ট আঁকছো সেটা অনুভব করার চেষ্টা করো। যেমন নদী আঁকলে ভাবো তুমি নদীর ধারে বসে আছো, হাওয়ার সাউন্ড পাচ্ছ। তারপর মিউজিক শুনো। অনেক আর্টিস্ট ব্যাকগ্রাউন্ডে সফট গান শুনে আঁকতে পছন্দ করে, এতে মন রিল্যাক্স থাকে। তারপর নিজেকে রিওয়ার্ড দাও। একটা ড্রয়িং শেষ হলে নিজেকে বলো, ওয়াও, আই ডিড ইট। এতে তোমার ইন্সপিরেশন আরও বেড়ে যাবে। প্রকৃতির প্রতিটি রং আমাদের শেখায় শান্তি আছে সহজ জীবনে, সুখ আছে ছোট ছোট মুহূর্তে। এই দৃশ্যপট শুধু কাগজে আঁকা নয়, এটা আমাদের হৃদয়ের ভেতরে লুকানো এক টুকরো শান্তির দেশ। যদি তোমার মন ক্লান্ত হয় এই ছবির ভেতরে একবার তাকাও, হয়তো তোমারও মনে হবে জীবন আসলে কত সুন্দর। যদি এই গল্পটা তোমার মনে শান্তি আনে তাহলে একটা লাইক দাও, তোমার অনুভূতি কমেন্টে লিখে জানাও, আর প্রিয়জনের সাথে শেয়ার করে ছড়িয়ে দাও ভালোবাসা। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য ফলো করতে ভুলো না, তাহলেই নতুন আঁকা আর নতুন গল্পে আবার দেখা হবে।